জানতে চাই চট্টগ্রামে কি অবস্থা চলছে। সেখানে আমাদের সহকর্মী মামুনুর রশিদ অভি আমাদের সাথে যুক্ত হয়েছেন। অভি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? অভি, কি অবস্থা চট্টগ্রামে এখন? বন্দরনগরীতে ভোটের উত্তাপ কেমন, প্রচার প্রচারণা কেমন চলছে, প্রার্থীরা কি বলছেন? আমি কিন্তু প্রচার প্রচারণা একেবারে জমে উঠেছে। চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সেই 16 আসনের প্রতিটি দলের প্রার্থীরাই কিন্তু নিজেদের মতো করে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন, ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কারণ বিগত দিনগুলোতে যারাই এমপি প্রার্থী হয়েছেন বা ভোটের আগে মানুষজনের কাছে গিয়েছেন বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু সেই প্রতিশ্রুতিগুলো আসলে কার্যত বাস্তবায়ন হয়নি। ফলে এই বিষয়গুলো নিয়ে যারা সাধারণ মানুষ রয়েছেন, অর্থাৎ যারা ভোটার রয়েছেন, সেই ভোটাররা অনেকটা ক্ষুব্ধ। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রাম 11 আসনের যেই জামাত প্রার্থী শফিউল আলম, তিনি এই পূর্ব মাদারবাড়ি এলাকায় বিভিন্ন ভোটারদের কাছে যাচ্ছেন, সকাল থেকে নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। তিনি বলছিলেন যে আগামী বাংলাদেশ বিনির্মাণে নতুন করে যে পরিবর্তনের কথা বলা হচ্ছে, সেই পরিবর্তনের অংশ হিসাবে তিনি ভোট চাচ্ছেন এবং জনগণের কণ্ঠ হয়ে সংসদে মানুষের কথাগুলো উত্থাপন করবেন, এমন কথা কিন্তু বলা হচ্ছে। বিপরীতে আমরা দেখেছি অন্যান্য সংসদীয় যে আসনগুলো রয়েছে, প্রতিটি আসন জুড়েই মানুষজন অনেক বেশি উচ্ছ্বসিত। বিশেষ করে এই ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী যারা রয়েছেন প্রতিটি ঘরে ঘরে গিয়ে তারা মানুষের সাথে কথা বলছেন, তাদের চাওয়া পাওয়াকে গুরুত্ব দিচ্ছেন। যে যে এলাকায় প্রচার প্রচারণা চালাচ্ছেন তাদের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো তারা সরাসরি মানুষদের কাছ থেকে, ভোটারদের কাছ থেকে শুনছেন এবং সেই বিষয়গুলো অ্যাড্রেস করছেন, যাতে তারা সংসদে গেলে সেই বিষয়গুলোকে নিয়ে কথা বলতে পারেন, সমাধান করতে পারেন। ফলে ভোটাররাও বলছিলেন যারা তাদের প্রতিনিধি হবেন, সৎ, যোগ্য এবং যারা ভোটারদের কথা শুনবেন, তাদের সুখে দুঃখে বিভিন্ন সময়ে কাছে থাকবেন, তারাই কিন্তু এই আগামী যে নির্বাচন তাদেরকে বেছে নেওয়ার কথা বলছেন। এবং আমরা দেখেছি ভোটাররা বিশেষ করে বলছেন চট্টগ্রামের যে প্রধান সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো চিহ্নিত করে যাতে করে তারা দ্রুত সময়ের মধ্যে সমাধান পান। বিশেষ করে নির্বাচনের পর যারা এমপি প্রার্থী হন তাদেরকে কিন্তু তারা খুঁজে পান না, বিভিন্ন সুখে দুঃখে বিভিন্ন সমস্যার ক্ষেত্রে সেই প্রার্থীদেরকে কিন্তু আর পাওয়া যায় না। ফলে জামাত ইসলামী বলছিলেন তারা আসলে নির্বাচনের আগে যেমন আচরণ করছেন ভোটারদের সাথে, নির্বাচনের পরবর্তী সময়েও কিন্তু একইভাবে ভোটারদের কাছে যাবেন বা যারা সাধারণ জনগণ রয়েছেন তাদের কাছেও যাবেন। বিভিন্ন সমস্যার সম্মুখীন হলে সেইগুলো তারা চিহ্নিত করে সমাধান করার আশ্বাস দিচ্ছেন যারা এমপি প্রার্থী রয়েছেন। ফলে আমরা বলতে পারি চট্টগ্রামের যে অন্যান্য 16 সংসদীয় আসনগুলো রয়েছে প্রতিটি জায়গাতেই, প্রতিটি স্থানে কিন্তু মানুষজন অনেক বেশি সাড়া মিলছে এবং প্রার্থীরা বলছিলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই 12 তারিখ নির্বাচনের ক্ষেত্রে মানুষজনদেরকে তারা আকৃষ্ট করছেন, তারা যেন ভোট কেন্দ্রে যান, তাদের পছন্দের প্রার্থীদের যেন ভোট দিতে পারেন। বিগত সময়গুলোতে ভোট কেন্দ্রে ভোটাররা অনেক সময় যেতে অনাগ্রহী ছিলেন, নানা ধরনের ভোট কেন্দ্র দখল সহ পেশি শক্তির ব্যবহার সহ নানা বিষয়গুলো ছিল। ফলে এই বছর এই নির্বাচনে যেন সেই বিষয়গুলো না ঘটে সেই বিষয় নিয়ে কিন্তু প্রতিটি দলের প্রার্থীরা অনেক বেশি সতর্ক অবস্থানে আছেন। তারা বলছিলেন লেভেল প্লেইং যাতে ফিল্ড তৈরি করা যায়, মানুষজন যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই বিষয়গুলো কিন্তু বলছিলেন। সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি এই যে আসনের প্রার্থী যারা রয়েছেন সবাই কিন্তু নিজেদের মতো করে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন, নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। ধন্যবাদ অভি।